আমাদের এই যে ক্যালকুলেশন গুলো করি, আমার মৃত্যুর কতদিন পরে ফিরে আসব, কতদিন পরে আমি চলে যাব, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত করতে গিয়ে আমরা দেখছি তাওইজম, যেটা আমাদের চায়নার একটা ধর্ম, সেখানে বলছেন যে জন্মই শুরু নয়, মৃত্যুই শেষ নয়। আর এখন লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ভারতবর্ষে যে জ্ঞানটা, সেটি ওই অঞ্চলে প্রায় সর্বত্র, এশিয়ার মধ্যে সর্বত্র ছিল। এখন আফ্রিকাতে ছিল কিনা জানা যায় না, কিন্তু ইউরোপে ছিল না। কেন? কারণ ইউরোপ সেই সময় অতটা অ্যাডভান্স হয়নি, ওরা থাকা খাওয়া নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির মধ্যে এই জ্ঞানটা খুবই ছিল। তো চায়নার মধ্যেও আমরা দেখতে পাই, বার্থ ইজ নট দ্য বিগিনিং, ডেথ ইজ নট দ্য এন্ড। আর জৈনিজম, তারা বিশ্বাস করে যে পবিত্র ও চিরন্তন আত্মা জাগতিক বিষয়ের সঙ্গে আটকে গেছে, তো সেইখান থেকে তাকে মুক্ত করতে পারলেই মুক্তি। সুতরাং আমাদের শরীর, মন, বুদ্ধির সঙ্গে সঙ্গে আর একটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের আত্মা। আমরা শরীরটাকে জানি, মনটাকে চিনি, বুদ্ধিটাও বুঝতে পারি, কিন্তু আত্মাটাকে আমরা ঠিক জানি না, ধরতে পারি না। অথচ ওটা না থাকলে কোনো কিছুই থাকে না। যে যখন আমি মারা যাই, আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে, তাহলে আমি মারা যাই কি করে? কোনটা চলে গেল? ওই যেটি চলে গেল তাকেই আমরা বলি আত্মা। একটু আলাদা করবার জন্য বলি জীবাত্মা। এই জীবাত্মাটা কোথায় যায়? শরীরটা ত্যাগ করে চলে যায়। এখানে উনি বলছেন যে জীবাত্মাটা এই আটকে থাকে কেন? তার কারণ ওই বিষয়টা কেউ ভালোবেসে ফেলে। কোন বিষয়? এই জগতের এই যে পাঁচটা বিষয় আছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই পাঁচটা বিষয় কেউ ভালোবেসে ফেলে বলে ও ওইখানেতে আটকে যায়, ওখানেই ঘুরতে থাকে।